দর্শক, এই মুহূর্তে শিক্ষার্থীরা যমুনার সামনে অবস্থান করছেন। সহকর্মী সুলতান মাহমুদ আরিফ রয়েছেন সেখানে, সরাসরি কথা বলবো তার সঙ্গে। আরিফ, সবশেষ যে পরিস্থিতিটি শিক্ষার্থীরা আপনার পেছনে দেখতে পাচ্ছে অবস্থান করে আছেন, কি বলছেন? সব মিলিয়ে সার্বিক পরিস্থিতিটি জানাবেন আমাদেরকে। তানভীর, দুপুর 12টার পরেই মূলত তারা তাদের যে 3 দফা দাবি, অর্থাৎ তাদের যে আবাসিকের যে ব্যবস্থা সেটি যতদিন না হবে ততদিন পর্যন্ত 70% যে ভাতা প্রদান এবং পাশাপাশি তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম অনতিবিলম্বে শুরু করা এবং 2025 এবং 26-এর যে বাজেট, সেই বাজেটে কোনোরকম কাটছাট না করে যেন তাদের পরিপূর্ণ বাজেটটি দেওয়া হয়। এই 3 দফা দাবিতেই মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ঠিক 11টার পরেই আমরা দেখেছি যে তারা যমুনার দিকে লং মার্চ করেছেন এবং এরপরে তারা যখন যমুনার কাছাকাছি অর্থাৎ কাকরাইল মোড়ে আসে, ঠিক তখনই পুলিশ তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে করে ঠিক অন্তত 25 জনের মতো আহত হয় এবং এরপরই আমরা দেখেছি যে তারা কিন্তু এরপরে ঘটনাস্থল তারা ত্যাগ করেননি, তারা ঘটনাস্থলেই অবস্থান করছেন এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় না হবে, অর্থাৎ তারা যে 3 দফা দাবি নিয়ে আজকে যমুনার সামনে এসে অবস্থান করছেন, এই 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে না নেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন বা লিখিত কোনো সমাধান দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এমনটি তারা জানিয়েছেন। এবং তাদের সাথে কিন্তু আমরা দেখেছি যে তাদের শিক্ষক যারা রয়েছেন, শিক্ষকরাও কিন্তু তাদের সাথে এখানে এসেছেন এবং পাশাপাশি অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো, ছাত্রদল, ছাত্র শিবির এবং অন্যান্য যে বাম সংগঠনগুলো রয়েছে, সেই সমস্ত বাম সংগঠনগুলোও কিন্তু তাদের সাথে ঐক্যমত্য পোষণ করেছেন এবং আমরা দেখেছি যে ছাত্র শিবিরের নেতাকর্মীরাও কিন্তু এখানে রয়েছেন এবং পাশাপাশি ছাত্র দলের যারা রয়েছে জগন্নাথ ক্যাম্পাসের, তাদের উপস্থিতি কিন্তু রয়েছে। অর্থাৎ বলা যায় যে ছাত্র সংগঠনের অনেকেই কিন্তু এটিকে সমর্থন ইতিমধ্যে দিয়েছেন এবং তারা বলছেন যে এটি একটি যৌক্তিক দাবি, এই দাবি অনতিবিলম্বে পূরণ করা উচিত। এবং অপরদিকে যমুনার যে নিরাপত্তার যে বিষয়টি, আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, সেটিও কিন্তু এখানে আমরা দেখেছি খুব শক্ত অবস্থানে রয়েছে। এখানে অতিরিক্ত পুলিশের উপস্থিতি সেটিও রয়েছে। পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন, এপিবিএনের সদস্যরা উপস্থিত রয়েছেন বিজিবির সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং ইতিমধ্যে ঠিক দুপুরের পরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে একটি প্রতিনিধি দল, অর্থাৎ প্রক্টর থেকে শুরু করে কয়েকজন প্রতিনিধি দল, আমরা যতটুকু জানতে পেরেছি তারা যমুনাতে গিয়েছেন এবং তাদের সাথে এখন পর্যন্ত বৈঠক চলছে। এবং সর্বশেষ তথ্য আমরা যতটুকু জানতে পেরেছি যে উপদেষ্টা, অর্থাৎ তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তার সাথে বৈঠক হওয়ার কথা এবং উপদেষ্টা মাহফুজ আলমের সাথে বৈঠকের পর আসলে শিক্ষার্থীদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত সেটি জানা যাবে। এবং তানভীর, এই যে 3 দফা দাবি, এই 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিক্ষোভ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে লং মার্চ, এটি কিন্তু আজকে করেছে বিষয়টি এমন নয়। এর আগেও কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পর সচিবালয়ের সামনেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং সেখানেও তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেই সময়টিতে আমরা দেখেছি যে তাদেরকে সরকারের পক্ষ থেকে একটি আশ্বাস দেওয়া হয়েছে, যে আশ্বাসের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে সময় কিন্তু তারা তাদের আন্দোলন স্থগিত করেছিল। স্থগিত করার পর এখন পর্যন্ত যেহেতু বিষয়টি সমাধান হয়নি, এখন পর্যন্ত তাদের যে ক্যাম্পাসে কার্যক্রম শুরু করার কথা সেটি শুরু হয়নি এবং পাশাপাশি এটি যতদিন শুরু না হবে ততদিন পর্যন্ত তাদের যে 70% ভাতা দেওয়ার কথা সেটি এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি এবং পাশাপাশি তাদের 2025 এবং 26-এর যে অর্থ বছরের যে বাজেটটি, সেই বাজেটটি যেন কাটছাট করা না হয়, সেই ব্যাপারটি কিন্তু তারা তুলে ধরছেন। এবং এই 3 দফা দাবিতে তারা এর আগেও কিন্তু তারা যেহেতু আন্দোলন করেছেন এবং এটি বাস্তবায়ন হয়নি, এবার কিন্তু তারা শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া অবধি, অর্থাৎ তাদের যে 3 দফা দাবি সেটি বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা যমুনা ছাড়বেন না, এমনটি বলছেন। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলছে। পুলিশ ব্যারিকেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাস্তার দুপাশে ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।